হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সনম তেরি কসম ছবিটা নিয়ে। এই ছবিটা বক্স অফিসে প্রথম 3 দিনে 18,57,00,000 টাকার ব্যবসা করেছে এবং রবিবার দিন যেরকম কালেকশানে জাম্প এসেছে সেটা বেশ ভালো। তো দেখার এই ছবিটার ফাইনাল বক্স অফিস নাম্বার কোন জায়গায় দাঁড়ায়, তুম্বা রিলিজ হয়ে যে কালেকশানটা করেছে সেটাকে এই ছবিটা কতদিনে ভাঙে এবং এই যে এরকম একটা রেসপন্স এটা ছবিটা ডিজার্ভ করে। দেখা ছবিটার ফাইনাল নাম্বার কোন জায়গায় দাঁড়ায়। ভাবা যায় একটা ছবি যেটা প্রথমবার রিলিজ হয়ে ফ্লপ হয়েছিল সেটা রিলিজ হয়ে এরকমভাবে অডিয়েন্সের মন জয় করছে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আওয়ার আপন রিলিজ নিয়ে, যেটা অডিয়েন্সরা বহুদিন ধরে চাইছিল। আওয়ার আপন ছবিটাও যখন এসেছিল সেরকমভাবে বক্স অফিসে পারফর্ম করতে পারেনি। আমার তো ভীষণ পছন্দের ছবি, ইমরান হাশমির আমার মনে হয় অন্যতম সেরা পারফরমেন্স, যা গানগুলো। তো সেই ছবিটা সনম তেরি কসম বক্স অফিসে এরকমভাবে সাফল্য আনার পরে মেকার্সরা প্ল্যান করছে খুব শীঘ্রই আওয়ার আপন রিলিজ করার। তবে যেই সময়টায় আসলো না সনম তেরি কসম, এটা খুব বড় একটা ভালো প্ল্যান আর কি, যে এরকম ভ্যালেন্টাইন্স উইকে ছবিটা আসা, এটা মাস্টার স্ট্রোক। এটা ছবির জন্য আরও বেশি করে ওয়ার্ক করেছে। এবার আওয়ার আপন আমার মনে হয় ভীষণ ভালো একটা ছবি, তবে কোন টাইমে আসে সেটাও ডিপেন্ড করে। তো খুব শীঘ্রই আপনারা আপডেট পাবেন যে আওয়ার আপনের একটা অ্যানাউন্সমেন্ট হবে সেটা রিলিজের। আমি চাই আওয়ার আপন সনম তেরি কসমের থেকেও বেটার পারফর্ম করুক। খুব ভালো ছবি, সেটা দেখার, সেটা নিজের বক্স অফিসের যে ডিউটা সেটা মেটাতে পারে কি না। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো সলমান খানের পরবর্তী ছবি যেটা অ্যাটলির সাথে, সেই ছবির ইনিশিয়াল বাজেট জানা গেছে, যেটা হিন্দি ছবি হিসেবে সবথেকে এক্সপেন্সিভ ছবি হতে চলেছে। ছবির বাজেট 500 কোটি টাকার বেশি হতে পারে। এটা একটা বিশাল বড় প্রজেক্ট, এটা একটা বিশাল ব্যয়বহুল ছবি এবং সলমান খানকে আমরা যেরকমভাবে পরপর ছবিতে দেখছি সেভাবে দেখব না। সলমান খান এই ছবির জন্য নিজের ওয়েট অনেকটা কমাবেন এবং আমরা লিন অবতারে সলমান খানকে দেখতে পেতে পারি, যেহেতু এই ছবিতে দুটো টাইম লাইন রয়েছে, রিইনকার্নেশনের একটা অ্যাঙ্গেল রয়েছে, যে কারণে আমরা দুরকম ফিজিক্যাল ট্রান্সফরমেশন দেখব সলমান খানের মধ্যে, যেটার জন্য অনেকটা সময় লাগবে। এই ছবিটার প্রি প্রোডাকশনের কাজ অনেকটা সময় নিয়ে হচ্ছে। তো এই ছবির বাজেট হতে পারে 500 কোটি টাকার বেশি। দেখার অ্যাটলি কী প্ল্যান করেছে এবং এই ম্যাসিভ প্ল্যানিংয়ে সলমান খানকে কীরকমভাবে সে আনে, দেখার সেটা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, পরবর্তী যেটা আপডেট সেটাও অ্যাটলির পরবর্তী ছবি নিয়ে। না, এখানে সলমান খান, এখানে আল্লু অর্জুন রয়েছে। আল্লু অর্জুন এবং অ্যাটলির একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল, সেই ছবিটা নিয়ে আরও একটা আপডেট উঠে এসেছে যে এই ছবিটা প্রডিউস করতে পারে সান পিকচার্স এবং এই ছবির মিউজিক কম্পোজ করবে না অনিরুদ্ধ, এই ছবির মিউজিক কম্পোজ করবে সাই অভয়ঙ্কর। তো দেখার এই ছবির মিউজিক কেমন হয়। অ্যাটলির সাথে অনিরুদ্ধের কোলাবোরেশন তো ফাটাফাটি হয়েছে, এবার দেখার সাইয়ের কোলাবোরেশন কেমন হয় এবং এই ছবিটার বাজেট কতটা বড় বাজেট হয় এবং আল্লু অর্জুনকে কীরকমভাবে প্রেজেন্ট করে অ্যাটলি, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা রকিং স্টার ইয়াসের পরবর্তী ছবি, মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি টক্সিক নিয়ে। এই ছবিটা শুধুমাত্র কন্নড় ভাষায় শ্যুট হয়ে বাদবাকি ভাষায় ডাব হবে এমন নয়। এই ছবিটা কন্নড় এবং ইংলিশ ভাষায় শ্যুট হবে এবং ছবিটা বাদবাকি যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেটাতে ডাব হবে, কারণ মেকার্সরা এই ছবিটাকে প্যান ইন্ডিয়া ফিল্ম হিসেবে ভাবছে না, এটাকে প্যান ওয়ার্ল্ড ফিল্ম হিসেবে ভাবছে। তো একটা বিশাল বড় অ্যাপ্রোচ। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমার প্রিয়দর্শনের ভূত বাংলা নিয়ে। এই ছবিতে একটা গান রয়েছে যেখানে আমরা ডান্স পারফর্ম করতে দেখব অক্ষয় কুমার এবং টাবুকে, এবং এই গানটার মিউজিক করছে প্রীতম। এবং এই যে গানটা হবে তার মধ্যে আমরা আমি যে তোমার, যেরকমভাবে বহু বছর আগে 2007 সালে যেরকম অ্যাপ্রোচ দেখেছিলাম ওরকম কিছু পেতে পারি এবং যা এর ভিজুয়ালস হবে সেটা নাকি ভীষণ অন্যরকম এবং অদ্ভুত হবে। আমরা এরকমভাবে এর আগে কিছু দেখিনি। তো দেখার সেটা হয় কেমন। আমরা এক্সপেকটেশন ওরকমই রাখছি 2007 সালের মতো, যেখানে আমরা আমি যে তোমারের মতো একটা গান পাবো, যে গানটা বহুদিন ধরে আমাদের মনে থাকবে এবং সেটা কোনো গানের রিমিক্স ভার্সন হবে না, সেটা একটা অরিজিনাল গান হবে এবং আমাদের মন্ত্রমুগ্ধ করে দেবে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণ ছবিটা নিয়ে। এই ছবিটার কিছু প্যাচ ওয়ার্কের কাজ বাকি রয়েছে এবং যেহেতু রণবীর কাপুর লাভ অ্যান্ড ওয়ারের কাজে যুক্ত হয়ে গেছে, সেই কারণে রণবীর কাপুরের বডি ডাবল দিয়ে এই ছবির প্যাচ ওয়ার্কের কাজ কমপ্লিট করা হচ্ছে এবং এই ছবিটা একটা ভিএফএক্স হেভি ছবি। তো এই ছবির পোস্টে না অনেক কাজ ডিপেন্ড করে রয়েছে, পোস্টের কাজ কেমন হবে তার উপরে। তো রণবীর কাপুর লাভ অ্যান্ড ওয়ারের কাজ শেষ করার পরে রামায়ণ 2 এর জন্য আবার যুক্ত হবে এবং সেখানে আবার একটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন রয়েছে, সেখানে একটা অনেক সময় নেওয়া রয়েছে। তো যেটা হবে, কারণ দুটো ছবিতে তার লুকস যেরকম তার স্ট্রাকচার সেগুলো অনেকটা চেঞ্জ হচ্ছে,
তো দেখার এই ছবির কাজ ফাইনালি কমপ্লিট কবে হয় এবং ছবিটা আমরা কবে দেখতে পাই। সোহম তার পরবর্তী ছবির জন্য অনেকটা ওয়েট কমাতে চলেছেন। কোচ দীপেন্দু বিশ্বাস তার কর্তৃত্ব অবলম্বন করে একটা ছবি আসছে, পরিচালনায় প্রীতম, এবং ছবির টাইটেল হচ্ছে দীপু। এবং এই ছবিতে আমরা সোহমকে অন্যরকমভাবেই পাবো, কারণ এই ছবিটার জন্য সোহম অনেকটা খাটছে এবং হয়তো এই ছবিটায় সোহমকে আমরা আবার অ্যাক্টর হিসেবে কামব্যাক করতে দেখব। দেখার এই ছবিটা হয় কেমন এবং ছবিটা বক্স অফিসে কী করতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এটা তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।